হাই সকলকে, আমি মৌ। আমার এই চ্যানেলটা নতুন। আমি কিছুদিন থেকে রান্নার ভিডিও পোস্ট করব। আমি আজকে আমাদের বাড়িতে রেঁধেছিলাম শঙ্কর মাছ কীভাবে রাঁধে চলো তোমাদেরকে শেয়ার করি। প্রথমে একটা গামলাতে মাছ এবং তার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখতে হবে। ওটা রেখে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে গরম হয়ে যাওয়া তেলে জিরা, তেজপাতা এবং গোটা গরম মশলা দিতে হবে। সেটা গরম হওয়ার পর কিছুক্ষণ পরে কুচি কুচি করে রাখা আলু, ঠিক কুচি না মাংসের মতো পিসগুলো করতে হবে। জানো তো শঙ্কর মাছ খেতে না ঠিক মাংসের মতো, তাই শঙ্কর মাছটাকেও রাখতে হয় মাংসের মতো করে। শঙ্কর মাছের ভেতরে কিন্তু চিকন চিকন কাটা থাকে না। কে কে জানো ঝটপট কমেন্ট করে বলো তো দেখি। এবার আমার কড়াইয়ে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি আলু দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়ার পর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিতে হবে কুচি কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন বাটা। এটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজতে হবে যাতে পেঁয়াজটা গলে। পেঁয়াজটাকে আগেও দিলেও হয়, পরে দিলেও হয়। পেঁয়াজটা ভালো মতন মাখা মাখা হয়ে গেলে এই যে ভাজা ভাজা হবে লাল লাল, তারপর দিতে হবে কাঁচা লঙ্কা, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, এবং দিতে হবে আদা বাটা, জিরা বাটা এবং ধনিয়ার বাটা। আমি একসাথে পেস্ট বানিয়েছিলাম মিক্সচারে, একসাথে দিয়ে দিলাম তার জন্যে। এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে খুব সুন্দরভাবে, যাতে মশলাটা মিক্স হয় আলুগুলোর সাথে। আলুটাও দেখতে হবে যাতে ভাজা ভাজা হয়। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই মাছের মধ্যে অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হবে, খুব ভালো করে নাড়তে হবে। তারপর দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে, তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পারবে সেরকম। অবশ্য মাংসের মতন যেহেতু একটু তো ঝাল দিতে হয়, কিন্তু যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা একটু ঝালটা কমই দিও, কারণ বাচ্চাদের শুকনো লঙ্কা খাওয়া ঠিক না। তারপরে আমি জল দিয়েছিলাম ভাজার জন্য। আমি সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি ঠিকই, কিন্তু একটু জল দিয়ে দিলে যাতে মশলাটা নিচে না লেগে যায়। পুরা গন্ধ করলে কিন্তু মোটেই ভালো হবে না খেতে। জল দিয়ে দিলে হালকা, যাতে নিচে লেগে না যায় মশলাটা। তারপর দেখো, দেখে মনে হচ্ছে না মাংস রান্না করছি। খুব সুন্দর করে নাড়ানাড়ি করতে হবে মাছটাকে, মাছ তো নয় মাছের আগে। তারপরে দিতে হবে মাছ। দেখো মাছের পিসগুলো দেখে মনে হচ্ছে যেন মাংসের পিস, কিন্তু না, এটা মাছের পিস। এটা হচ্ছে শঙ্কর মাছ। কে কে খেয়েছো একটু কমেন্ট করে আমার অবশ্যই জানিও। তারপরে এইভাবে নাড়তে হবে, খুব সুন্দর করে নাড়ানাড়ি করতে হবে। বেশ কিছুক্ষণ পর নাড়ানাড়ি হয়ে গেলে দেখবে মাছের মধ্যে তেল ছাড়ছে। ঠিক তখনই সামান্য পরিমাণে জল দিতে হবে, খুব একটা বেশি না, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, যাতে মাছটা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আমাদের পেঁয়াজটা ঠিক গলেনি তো, তার জন্য আমরা জল দিয়ে আবার গলাইছিলাম। পেঁয়াজটা আগে দিলে খুব ভালো হয়, কিন্তু পরেও দেওয়া যায়, কোনো প্রবলেম না। খেতে যেন বেশ হয়েছিল এই মাছটা। দেখতেই পাচ্ছ পুরো টকবক করে ফুটছে। এরকম ফুটলেই দিতে হবে ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা অফ করবে না। তারপর দিবে গরম মশলা, সানরাইজের গরম মশলা ছিল, ওটাই আমরা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পর গ্যাস অফ করবে। বাই।